আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করা ঘাতকদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারে। ওদের পালিয়ে বাঁচার কোনো চান্স নেই। কাদেরকে শনাক্ত করেছে পুলিশ? কি তাদের পরিচয়? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা সম্পর্কে কি বার্তা দেয়? আদৌ কি এই সরকার নির্বাচন দেওয়ার যোগ্য? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জানা গেছে, হামলাকারীরা আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণেও অংশগ্রহণ করেছিল। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ শাফিউর রহমান বলেন, হামলাকারীরা আগের দিনও আমাদের ক্যাম্পেইনে উপস্থিত ছিল এবং সবসময় মাস্ক পরিধান করত। পিআর টিম তাদের ছবি তুলতে চাইলে তারা মাস্ক খুলতে অস্বীকৃতি জানায়। তিনি আরও জানান, হাদি এবং তার সঙ্গীরা সকাল 11টায় সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রচারণা চালানোর পর 3টি রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। মসজিদে নামাজ পড়ার সময় ওই দুই দুর্বৃত্ত বাহিরে অপেক্ষা করছিল। নামাজ শেষে তারা মোটর সাইকেলে এসে রিকশার পাশে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ওসমান হাদি বাম কানের পাশে গুলির আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রমাণ করে হামলাকারীরা দীর্ঘদিন ধরে হাদির ওপর নজর রাখছিল এবং নির্বাচনী কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে অংশ নিচ্ছিল। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবিও উঠেছে। বিভিন্ন সূত্র বলছে, ঘাতকরা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হবার সম্ভাবনাই বেশি, তবে বিএনপিরও হতে পারে। সম্ভাবনা আছে দুই পক্ষেরই হবার। পুলিশ অবশ্য গোপনীয়তা রক্ষার্থে দোষীদের নাম এখনই প্রকাশ করতে চায় না। সব মিলে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন শঙ্কার জন্ম দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠক। তারা বলছে, হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এদিকে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, হাদির ওপর এমন গুলিবর্ষণ ও তার আহত হওয়া ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র দেখায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী হতো এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো আগে থেকে সমাধান করা সম্ভব হতো, তাহলে এ ধরনের বাস্তবতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যেত। উল্লেখ্য, টানা প্রায় 5 ঘণ্টা ঢামেকে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি মানবাধিকার দিবস উপলক্ষে 15টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনগুলোর ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে। 2025 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস অবজারভেশন রিপোর্ট 2025 প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার 852টি ঘটনা ঘটেছে, যার মধ্যে 474টি ঘটেছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে। এসব ঘটনায় কমপক্ষে 4577 জন আহত এবং 80 জন নিহত হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংগঠিত 141টি সংঘর্ষে 19 জন নিহত এবং 736 জন আহত হয়েছে। বিএনপি ও জামায়াতের মধ্যে 55টি সংঘর্ষে 2 জন নিহত এবং 503 জন আহত হয়েছে। অবশিষ্ট হতাহতের ঘটনা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যকার সংঘর্ষে ঘটেছে। দিনে দুপুরে চলন্ত রিকশায় হাদি গুলিবিদ্ধ হওয়ায় অন্য প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। তাদের মতে, হাদিকে দুর্বৃত্তদের গুলির ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়েছে। ঘটনার পরপর সদ্য পদত্যাগ করা উপদেষ্টা ও ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এক র্যালিতে হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চায় স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এই ঘটনা নিন্দা জানিয়ে এনসিপি বলেছে, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপরও সরাসরি আঘাত। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই প্রার্থীর ওপর এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ও ঢাবি অধ্যাপক ডক্টর তৌহিদুল হক। তিনি বলেন, হাদির ওপর এমন গুলিবর্ষণ ও তার আহত হওয়া ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী হতো এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো তফসিলের আগে সমাধান করা সম্ভব হতো, তাহলে এ ধরনের বাস্তবতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যেত। অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, আজকের ঘটনা একজন প্রার্থীর বা হাদির ওপর আক্রমণ হয়েছে এমন না দেখে বরং নির্বাচন ব্যবস্থার ওপর আক্রমণ হয়েছে এমনভাবে দেখা উচিত। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, না হলে অন্য প্রার্থীদের মধ্যে ভয়ের সঞ্চার করবে, প্রভাবিত করবে। এদিকে হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার বিকালে তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। ঘাতকরা যেখানে লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা র্যাবসহ সবাই দুর্বৃত্তদের ধরতে কাজ করছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। দু একটি ঘটনা ঘটছে, তবে দ্রুতই এসব ঘটনার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানোর কথাও জানান তিনি। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনার পরপরই র্যাব ৩ সদর দফতরের গোয়েন্দা ইউনিট সহ সব টিম গুলি করা ২ জনকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা আসলে কিভাবে দেখছেন জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, এখন এটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। কেন মন্তব্য করা যাবে না? যে একটা ঘটনা ঘটেছে, কী কারণে ঘটেছে, কারা ঘটিয়েছে, সেটা যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে বের করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা বলতে পারি না যে নির্বাচনের কারণেই ঘটনা ঘটেছে। যা হোক, যে ঘটনায় ঘটছে সেটা নিন্দনীয়। আমরা মনে করি সরকার সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে এবং আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষণীয় কিনা জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, না, একটা বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু এটা এরকম কিছু মন্তব্য করার সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে, অবশ্যই আইনশৃঙ্খলার উন্নতি অবশ্যই লাগবে এবং নিশ্চয়ই সরকার সে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনায় যে নির্বাচন কমিশন বা সরকার মনে করবে অবনতি ঘটেছে, নির্বাচন বাধাগ্রস্ত হবে, এটা আমরা এখনও মনে করি না। তার মানে আইনশৃঙ্খলা স্বাভাবিক কিনা জানতে চাইলে রহমানিল মাসুদ বলেন, স্বাভাবিক তো অবশ্যই বলবো, একটা ঘটনা ঘটতেই পারে, তবে এটা তদন্ত হওয়া উচিত। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের যেন যথাযথ শাস্তি হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে বলতে চাই, প্রথমে তারা ভিপি নূরকে টার্গেট করে আঘাত করল। অনেকে তখন অট্ট হাসিতে মেতে উঠেছিলেন, অনেকে মজাও নিয়েছেন। সেই ঘটনার কোনো তদন্ত কিংবা বিচার আজও হয়নি। আর আজ আমার ভাই ওসমান হাদিকে গুলি করা হলো, এখনও অনেকে নির্বিকার। একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখেন, এভাবে চলতে থাকলে বিপ্লবী কেউই রক্ষা পাবেন না, সকলকেই তারা একে একে খেয়ে ফেলবে। হয় এভাবে মরতে থাকেন, নয়তো ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের শিকড় বাংলাদেশের মাটি থেকে উৎখাত করুন। প্রথমে ভিপি নূর, আজ ওসমান হাদি, কাল আমি, না হয় আপনি। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনায় আওয়ামী লীগ নাকি বিএনপি কারা দোষী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।